নারায়ণগঞ্জে প্রকাশ্যে কুপিয়ে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪ আসামিসহ আরও ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে গাজীপুর ও নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাউলাউ মারমা। এর আগে শনিবার র্যাব ১১ ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করে। গ্রেফতাররা হলেন মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ হাবিব, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আনোয়ার হোসেন আনার, মোহাম্মদ ফয়সাল মোল্লা, ওয়াসেল হোসেন নাহিদ, মাসুদ, বাপ্পি, জামাল ও কাইয়ুম। এদের মধ্যে নাহিদ, সোহেল, হাবিব ও আনোয়ার মামলার এজাহারনামীয় আসামি। সাউলাউ মারমা জানান, আপনি জানেন গত ২৭ তারিখে এটা হত্যাকাণ্ড সংঘটিত হয়। আমাদের স্থানীয় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে একটা মামলা রুজু হয়। মামলা পর থেকে আমাদের ডিবি পুলিশ এবং থানা পুলিশ কাজ করে যাচ্ছে, আপনারা জানেন। এবং তারই ধারাবাহিকতায় প্রথম দিকে আমরা আমাদের যে স্থানীয় থানা পুলিশ আমাদের ২৯ তারিখে ২ জন আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আমাদের ডিবি পুলিশ গত ৩০/৬ তারিখে আমাদের যে ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে আমরা ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই পর্যন্ত আমাদের জেলা ডিবি পুলিশ এবং থানা মিলে আমরা ৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের গতকালকে ডিবি যে অ্যারেস্ট করেছে তার মধ্যে হলো আমাদের এজাহারনামীয় যে ৭ নম্বর আসামি সোহেল, ১০ নম্বর আসামি হাবিব, ১২ নম্বর আসামি আনোয়ার এবং আরও এজাহার বহির্ভূত কিন্তু ঘটনার সাথে জড়িত মোহাম্মদ ফয়সাল মোল্লা ও মাসুদকে আমরা গতকালকে অ্যারেস্ট করেছি। এবং গতকাল রাত্রেও আমাদের একজন থানা পুলিশ, ফতুল্লা থানা পুলিশ একজনকে অ্যারেস্ট করে, তার নাম হলো কাইয়ুম। এই ঘটনায় আমরা মোট এজাহারনামীয় ও এজাহার বহির্ভূত সহ এজাহারনামীয় ৬ জন এবং এজাহার বহির্ভূত ৩ জন, মোট ৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আজকে আমরা আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো। বিজ্ঞ আদালতে আমরা আশা করি যে বিজ্ঞ আদালতের আসামিরা ঘটনার সম্পর্কে তারা জবানবন্দি দিবে। রিপোর্ট সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।